আসসালামু আলাইকুম। দেখেন, গত ১০ দিন আগে বা ১ সপ্তাহ আগে যে ইন্ডিয়ান এয়ার মানে বিমানটা যে আপনার এই যে জাস্ট উড্ডয়নের ৩০ সেকেন্ড ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে জাস্ট উঠলো আর নিচে পড়ে গেল। হ্যাঁ? মানে খেলনার মতো আরকি জিনিসটা হইছে। তো এটা নিয়ে তো অনেক কথা, অনেক ঘটনা, অনেক রটনা, অনেক জল্পনা কল্পনা। একটা সপ্তাহ দেখলাম মিডিয়া এগুলো নিয়ে ছিল। তো ২৬৫ জন টোটাল নাগরিক মারা গেছে। সরি, ২৬৫ জন টোটাল বিমানের যাত্রী মারা গেছে। এখানে ভারতীয় নাগরিক ছিল ১৪৯ জন। তারপরে আপনার ব্রিটিশ নাগরিক ছিল আপনার ৪০ জনের কাছাকাছি। ক্যাবিন ক্রু ছিল ১৩ জন। আর ওইখান থেকে বেঁচে গেছে ২ জন। তো একজন যাত্রী প্লেনে উঠতেই পারে নাই। আর আরেকজন যাত্রী, মানে দেখেন মানে এন্টারপ্রাইজ কাকে বলে, মানে আসলে কি বলবো যে মানে সময়ের সাথে যদি আপনি যুব উপযোগী সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আল্লাহ চাহে তো আপনি এখান থেকে রক্ষাও পেতে পারেন। যখন লোকটা দেখছে যে বিমানটা নিচে পড়ে যাচ্ছে, হ্যাঁ বিমানের কোনো মানে নাই, ফিলিংস নাই, তখন এই লোকটা বুদ্ধি করে বিমানের মানে দরজাটা কেমনে কেমনে যেন খুলে, মানে অনেক উঁচুতে গেলে বিমানের দরজা খুলে না। হ্যাঁ, বাতাসের চাপের কারণে বিমানের দরজা আপনি চাইলেও খুলে দিলে বিমানের দরজা খুলে না, বাতাসের চাপে বিমানের দরজা লেগেই থাকবে। তারপর বিমানের দরজা লাগানো থাকে, তো ইমার্জেন্সি এক্সিট আছে, ওটা ভাঙা যায়। তো ওই লোকটাকে ওইটা ভেঙেই মানে লাফ দিয়ে নিচে পড়ে গেছে, বুঝছেন? মানে জাস্ট বিমানটা যখন নিচে পড়তেছে দেখতেছে, তখন সে নিচে পড়ে গেছে, কিছুক্ষণ পরেই মনে করি যে বিমানটা ধ্বংস হয়ে গেছে। তো আরেকটা মহিলা, উনি জাস্ট ১০ মিনিটের জন্য ফ্লাইটটা মিস করে। মানে একটা জায়গায় কখনো জ্যাম পড়ে না, কিন্তু মহিলা ওইখানে জ্যামে পড়ে গেছিল ১০ মিনিট। ১০ মিনিট পরে এসে উনি এয়ারপোর্টে পৌঁছায়, বাট বোর্ডিং পাসটা তখন এগুলো ক্লোজ হয়ে যায়। বোর্ডিং পাসটা ক্লোজ হয়ে যাওয়ার কারণে ওই মহিলাকে আর নেয় নাই। ওইখান থেকে বলা হয়েছে যে না, আপনার জন্য যদি আমরা যদি মানে বোর্ডিং পাস করাইতে যাই, তাহলে আপনার জন্য দেরি হবে। অলরেডি ১০ মিনিট লেট হয়ে গেছে, বিমান ছাড়তে আরো দেরি হয়ে যাবে, তাহলে এটা মানবে না। তো মহিলা তখন সেদিন মন খারাপ করে বাসায় চলে আসতেছে। তখনই মহিলা ট্যাক্সি ক্যাবে শুনতেছিল যে বিমান এই ১:৩০ মিনিটে বা ১:৪০ মিনিটের দিকে একটা বিমান ধ্বংস হয়েছে, যে মহিলা লন্ডন যেতে চাইছিল। বুঝছেন? এই জন্য আমি একটা কথা বললাম যে বলি যে রাখি আল্লাহ মারেকে। অনেক ধর্মের লোকজন অনেকভাবে কথাটা বলবেন, কিন্তু কথাটার মূল মন্ত্র একটাই, রাখি আল্লাহ মারেকে। বুঝছেন? আপনাকে যদি আল্লাহ রেখে দেয়, আপনাকে কেউ কোনদিন মারতে পারবে না। আর আপনাকে যদি কেউ মারতে চায়, মানে আল্লাহ মারতে চায়, তাহলে আপনাকে কেউ রাখতে পারবে না। বুঝছেন? দিস ইজ দ্য এক্সাম্পল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। যারা এভাবে মারা গেছে, আমি তাদেরকে অনেকেই বলছি, ধর্ম বর্ণ নির্বিশেষে বলছি, আল্লাহ তাদেরকে ভেয়াস নসিব করুক। কারণ আমার কাছে সবার আগে মানুষ সত্য, তার উপরে নাই। সবার আগে মানুষ হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। আমরা এই যে পৃথিবীতে মনে করি যে এত ধর্ম নিয়ে কারাকারি, এত মারামারি কাটাকাটি, আমার কথা হচ্ছে সবার আগে মানুষ সত্য, মানুষ হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, তার উপরে নাই। ভালো থাকবেন সবাই। এই কথাটা কেউ একজন বলে গেছিল, আমার ঠিক এখন মনে নেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।